গণপিটুনির ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় ঘটছে, এটা অত্যন্ত চিন্তার বিষয়। এবং আইন শৃঙ্খলা যারা সামলান তাদের জন্য আমার মনে হয় এটা বড় চ্যালেঞ্জ, কারণ তারা আইন শৃঙ্খলা সামলাতে পারছেন না। সাধারণ জনগণের কোনো ভরসা নেই আইন শৃঙ্খলা তাদের প্রতি, সেই জন্য বারবার এরকম হচ্ছে। নচেত এটা আইন শৃঙ্খলার প্রতি যদি ভরসা থাকতো, যারা সামলান তাদের প্রতি যদি ভরসা থাকতো, তাহলে তো সাধারণ মানুষ এইভাবে আইন হানিকের হাতে তুলে দিত না, বা এই ধরনের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও তুলে দিতে পারত না। তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডারা, নেতা নেত্রীরা যারা, তৃণমূলের তো এটাই অবদান, পশ্চিমবঙ্গে গুন্ডাদেরকে তৃণমূল নেতা বানিয়েছে। আগে নেতা থাকতো, গুন্ডা ব্যবহার হতো হয়তো রাজনীতিতে, কিন্তু এই তৃণমূল আসাতে এই পরিবর্তন হয়েছে যে গুন্ডাদেরকে নেতা বানিয়েছে তৃণমূল কংগ্রেস। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ভোজপুরি সিনেমার একটা অংশকে দেখিয়ে প্রচার করা হয়েছিল যে সেটা নাকি বাংলার ঘটনা, বাংলায় নাকি সেই ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং এই ধরনের ভিডিও পোস্ট করে বাংলাকে বদনাম করার অপচেষ্টা এর আগেও বিজেপি বহুবার করেছে, আর তার যোগ্য জবাব নির্বাচনে বাংলার মানুষের কাছ থেকে পাওয়ার পরেও তারা এখনো শিক্ষা নেয়নি। যে ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওর সত্যতা সবার আগে প্রমাণ করা উচিত, প্রয়োজনে ফরেনসিক ল্যাবরেটরির মধ্যে দিয়ে তদন্ত করা উচিত। তারপর যদি ভিডিওর সত্য হয় এবং তৃণমূল কংগ্রেসের যদি কেউ এই কাজে যুক্ত থাকে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা সরকারগতভাবে ছেড়ে কথা বলবে না। তার কারণ তৃণমূল কংগ্রেস বিজেপি নয়, তৃণমূল কংগ্রেস প্রকৃত অর্থে জিরো টলারেন্স টু সাচ অ্যাক্টিভিটিস নিয়ে চলে। জয়ন্ত সিং না জায়ান্ট, ওদিকে নাটবল্টু না জেসিবি, ওদিকে শিবু উত্তম নাকি শাহজাহান, ওদিকে তলার এলেবেলের দল নাকি তার মাথায় অনুব্রত, এরা মিলিয়েই পশ্চিমবাংলায় শাসকদের পরিচালনা করছে। আইনের শাসন এদের উপর নির্ভরশীল। দুর্ভাগ্য হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে ক্লেম করা হলো না ওটা মহিলা না, ওটা পুরুষ, না ওটা এখনকার না, ওটা 2021 সালের। তাহলে 21 সালে হলে বোধহয় 7 খুন মা, মহিলা না হলে বোধহয় 7 খুন মা। এখন একটাই কাজ করতে পারে, যেহেতু সুকান্ত মজুমদার এই ভিডিওটা প্রকাশ্যে এনেছে, চোপড়াতে যেমন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর করেছে, এখন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর করুক। পশ্চিমবাংলার রাজ্যটা এই জায়গাতেই নিয়ে গেছে পুলিশ মন্ত্রী, পুলিশ আধিকারিক, তারা মিলিয়ে সর্বনাশের রাজত্ব করছেন। এটা আবার এর সাফাই দিতে চাইছে তৃণমূলের নেতারা, এটা সত্যি দুর্ভাগ্য। জয়ন্ত সিং বলুন, শাহজাহান বলুন, জেসিবি বলুন, বা এই একটা বড় অংশ আমরা বারবার বলে আসছি যে এরাই হচ্ছে তৃণমূলের সম্পদ, এরাই অপরাধ সংগঠিত করে, এরা অপরাধীদের সঙ্গে নিয়ে চলে, এরা নিজেরা অপরাধ করে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এরা তৃণমূলের পারফর্মিং অ্যাসেট। এই পারফর্মিং অ্যাসেটদের এই তৃণমূল কখনো ক্ষয় করতে চায় না, বা তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হোক, ব্যবস্থা হোক, পুলিশ তদন্ত করতে চায় না। এই পারফর্মিং অ্যাসেটরা বছরের পর বছর ভোট করায়, বছরের পর বছর তৃণমূলকে জেতায়। প্রশাসনের মদত যদি না থাকে, এত সাহসেরা পায় কি করে ক্লাব ঘরের মধ্যে ধরে পেটাচ্ছে? এদের বিরুদ্ধে যত আমরা বলছি, কিন্তু তৃণমূলের ঘুম ভাঙছে না। লজ্জা শরম বলে কিছু নেই, সরকারি টাকা খরচা করে এদেরকে সুপ্রিম কোর্টে ছাড়াতে যাচ্ছে।